আগামীকাল রবিবার থেকে ৩ দিন সরকারি বেসরকারি অফিসে নতুন সময়সূচি ঘোষণা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস চলবে। শনিবার জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন কথা বলেছেন। কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট পরিস্থিতি ও কারফিউ জারির কারণে গত ২১ থেকে ২৩ জুলাই সরকারি বেসরকারি অফিসে ছিল সাধারণ ছুটি। এর আগের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। সে হিসেবে টানা ৫ দিন পর বুধবার আংশিকভাবে খোলে সরকারি অফিস। গত ২৪ ও ২৫ জুলাই বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস খোলার সিদ্ধান্ত নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এদিকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সকাল ১০টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ব্যাংকে লেনদেন চলবে ১০টা থেকে ৩টা পর্যন্ত। অফিস আদালত খুলে দেওয়া হলেও সারা দেশে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকার থেকে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। তবে জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস ও বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা এবং এই সংশ্লিষ্ট কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই সময়সূচির আওতার বাইরে থাকবেন। এছাড়া হাসপাতাল ও জরুরি সেবা এবং এই সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মী, চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী, ওষুধসহ চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মীরা এই সময়সূচির আওতার বাইরে থাকবেন। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় সহিংসতা ছড়িয়ে পড়লে সরকার শুক্রবার রাত থেকে কারফিউ জারি করে। পরিস্থিতির উন্নতি হওয়ায় ধীরে ধীরে বাড়ছে কারফিউ শিথিলের সময়সীমা। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।